নমস্কার সবাইকে। আমি আছি অনিন্দ দাস। এখন আমি আছি গ্যালগোটিয়াস ইউনিভার্সিটিতে, যেখানে অধিকাংশ পরিমাণে ইন্ডিয়ান ইন্ডিয়ার ভিতরে অনেক টপ ইউনিভার্সিটির ভিতরে এটা একটা, যে ইউনিভার্সিটিতে আপনি ধরতে পারেন যে বাংলাদেশ থেকে প্রতি বছরই কম করে হলে পরে 200 থেকে 300 তারও বেশি স্টুডেন্ট এখানে ভর্তি হয় প্রতি বছরই। আর এটা টপ ইউনিভার্সিটির ভিতরে পড়ে এই কারণেই যে এখানে ফ্যাসিলিটি অনেক ভালো। আপনি আশপাশে যদি একটুখানি view দেখেন, যে এখানে আপনি দেখবেন যে খুব ভালো পরিমাণে আর্কিটেকচার দিক দিয়ে, এমনকি সব দিক দিয়ে মনে করেন এটা অনেক পপুলার। এমনকি এখানে ফিজটা অনেক সুন্দর, ফি স্ট্রাকচারটা খুব ভালোর জন্য এখানে অনেক পরিমাণে পোলাপান বা অনেক পরিমাণে স্টুডেন্ট এখানে ভর্তি হয় প্রতি বছরই। খুব বেশি অঙ্কের স্টুডেন্ট এখানে যারা আসেন, এমনকি খুব ভালো রকমের স্বপ্ন নিয়ে আসেন, কারণ এইখানে আপনি ন্যাক এ প্লাস ইউনিভার্সিটি এটা। আর এখানের মাধ্যমে আপনি পেয়ে যাবেন, মনে করেন আমার মাধ্যমে ভর্তি হলে আপনি 50% স্কলারশিপ পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনার সেই অনুযায়ী মার্ক প্রয়োজন। যেরকম আপনি যদি বাংলাদেশে থেকে আসেন তাহলে পরে আপনার 3.50 প্রয়োজন পড়ে। এখন আপনি ভাবতে পারেন যে কোন বিষয়ে আপনি আসতে পারেন। আপনি এখানে পলিটেকনিক্যাল পড়তে পারবেন 10-এর পরে যদি আসেন। আর যদি আপনি ইন্টার পাস করে আসেন তাহলে পরে আপনি এখানে পড়তে পারবেন বিটেক সাইড, বিএসসি, যা কিছু বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বা আপনি এছাড়া অন্যান্য ব্যাচেলার অফ আর্টস আছে, ব্যাচেলার অফ টেকনোলজি, ব্যাচেলার অফ কমার্স আছে, আপনি এইসব সব সাবজেক্টে পড়তে পারবেন। এছাড়া যদি আপনি চান যে আমি ই করব, মেডিকেল সাইটে পড়তে হবো, এখানে মেডিকেল সাইট আছে, আপনি ওইখানেও পড়তে পারেন। মেডিকেল বলতে বায়োকেমিস্ট্রি এইসব টাইপের জিনিসগুলো আছে, আপনি এরকম ধরনের ইসে পড়তে পারবেন। এছাড়া এইখানে আপনি এখন যদি বলতে পারেন যে আমি তো ডিপ্লোমা বাংলাদেশ থেকে করছি, আমি বাংলাদেশে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডুয়েটে পরীক্ষা দিছি কিন্তু ডুয়েটে আমি চান্স পাইনি, তারপর আপনি কি করবেন? আপনি এইখানে পড়তে আসতে পারবেন। এখানেও বিটেক আছে। এখানে আপনি বিটেক বলতে বিটেক, এখানে বিটেক মেনলি বিটেক বলতে বিএসসি, বাংলাদেশে যে বিএসসি ইঞ্জিনিয়ারিং আমরা বলি সেটা মানে এখানে বিটেক ইঞ্জিনিয়ারিং। তো বিটেক যদি আপনি করতে চান তাহলে পরে আপনি এখান থেকে যদি ডিপ্লোমা বাংলাদেশ থেকে ডিপ্লোমা করে আসেন তাহলে আপনার করতে হবে এখানে মাত্র 3 বছর। 3 বছরের ভিতরে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। 3 বছর মানে আপনার যে বিটেক এটা 4 বছর করতে, যারা ইন্টার করে আসবেন তাদের 4 বছর করতে হবে। কিন্তু বাংলাদেশ থেকে যারা আপনারা করে আসতেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা পলিটেকনিক্যাল যেইটাই বলেন সেটা করে আসবেন যারা, তাদের এখানে মাত্র 3 বছর করতে হবে। এখন আমরা আসি এখানে একটু ফি স্ট্রাকচার নিয়ে। ফি স্ট্রাকচার এখানে এরকম যে আপনার প্রতি বছর ধরে নিতে পারেন, যদি আপনি এখানে এখনকার যেরকম ইঞ্জিনিয়ারিং মনে করেন বাংলাদেশে অধিকাংশই ভর্তি হয় ইঞ্জিনিয়ারিং নাহলে মেডিকেল সেক্টরে। আর আপনি যদি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চান তাহলে এখানে ইঞ্জিনিয়ারিং কস্ট কাইন্ড অফ 1.5 লাখ টাকা পার ইয়ার। আপনার এখন 4 বছর যদি করেন তাহলে আপনার 4 বছর বিটেক যদি করতে হয়, আপনি যদি ইন্টারে পরে আসেন তাহলে আপনার পড়ে যাবে 5.5 থেকে 6 লাখের ভিতরে। হ্যাঁ, কারণ একটু কম বেশি আছে, অনেক অনেক স্পেশালাইজেশন আছে, এছাড়া অন্যান্য ব্যাপার আছে। দেখো, আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়তে চান, আপনি যদি ব্লক চেইন নিয়ে পড়তে চান, আপনি যদি অন্যান্য আদার্স যেটা সাইবার সিকিউরিটি আছে, এছাড়া যদি আপনি মেইনলি কোর নিয়ে পড়তে চান সেই জায়গাও আপনার কম পড়বে। এছাড়া যদি আপনি যদি এখন চান যে আমি কি এইগুলা বাদে কি অন্য কোনো সাবজেক্ট পাবেন, অবশ্যই পাবেন। বিএসসি তে আপনি অন্যান্য যেসব ইংলিশ বিএসসির ভিতরে ইংলিশে যদি অনার্স করতে চান এইসব সাবজেক্ট গুলো আপনি পেয়ে যাবেন। আর যদি মনে করেন আপনি এখানে পড়বেন হলো যে, অনেকেই আছেন আবার বাংলাদেশ থেকে বিএসসি করছেন, এখানে চাচ্ছেন এমটেক করার জন্য। এমটেক এরও এখানে সুযোগ সুবিধা সব আছে ভাই। এমটেক এর জন্য আপনার প্রতি ইয়ারে 77,000 কি 75,000, 77,000 এর ভিতরে হয়ে যাবে। এখন আসি আমরা একটু সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। সিভিল, মেকানিক্যাল বা ত্রিপলি যাই বলেন, এইসব জায়গায় যদি আপনি পড়তে চান এখানের ফি স্ট্রাকচারটাই আপনি মনে করেন পার ইয়ারে আপনার 1,40,000-এর কাছাকাছি পড়বে। আফটার স্কলারশিপ, আফটার স্কলারশিপ সবকিছু বলতেছি, আপনার পার ইয়ারে এত পড়বে। এছাড়া যদি আপনি এখানে এমটেক করতে চান এই সিভিল বা অন্যান্য ব্যাপার নিয়ে, তাহলে সেখানে আপনার 70,000 to 75,000 রুপি করে পড়বে, যেটা মনে করেন পার ইয়ারে পড়বে। আর এছাড়া যদি আপনি এখন ভাবতে পারেন যে আমি কমার্স নিয়ে পড়াশোনা করছি বা আর্টস নিয়ে পড়াশোনা করছি, তাহলে আমি এখানে এসে কোন সাবজেক্টে পড়তে পারবো? কমার্স আর্টসেরও সব রকমের সাবজেক্ট আছে, সেখানে আপনার সাবজেক্ট ওয়াইজ আর কি ডিপেন্ড করতেছে। আপনার মনে করেন যদি আপনি ইংলিশ বা অন্যান্য আদার্স নিয়ে পড়েন, আপনার 50,000 to 60,000 রুপি পার ইয়ারের ভিতরে, এর ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে। এখন আসি আমরা একটু দশম শ্রেণীর পরে যারা আর কি আসতে চায়। তো দশম শ্রেণীর পরে অনেক স্টুডেন্ট আছে যারা বাইরের দেশে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে। তো তাদের ভিতরে আমার মাধ্যমে আসছে এখানে অনেকেই। তাই তার ভিতরে একজন আছে, আমি সামনে ভিডিওতে আমি তাকে পরিচয় করাই দিব। তা সেই ছেলেটা মনে করেন এখানে দশম শ্রেণীর পরে আসতেছে। এখন দশম শ্রেণীর পরে আমি এই কারণে আপনাদের আসতে বলি, কারণ কি দেখেন ভাই, আপনি বাংলাদেশে পড়াশোনা করতেছেন, বাংলাদেশের পড়াশোনার প্রেক্ষাপট আপনি নিজেও জানেন।
তাই আপনি ওইখান থেকে যদি আপনি ইন্ডিয়ায় এসে পড়াশোনা করেন, আপনার স্কিল ডেভেলপমেন্ট খুব দ্রুত হবে। আর পরে ডিপ্লোমা করলে পরে আপনি মনে করেন এখান থেকে 3 বছরের ডিপ্লোমায় শেষ করতে পারবেন। আর আপনি মনে করেন এখান থেকে ডিপ্লোমা করে যে সময় আপনি বিটেক করবেন, সে সময় আপনার ওইখানে অটোমেটিক 3 বছর হয়ে যাবে। কারণ বিটেক যারা মনে করেন ডিপ্লোমা যারা করে আসতেছে বাংলাদেশ থেকে, তাদের এইখানে মনে করেন 3 বছরের হয় হলো বিটেক। আর যারা মনে করেন এইখান থেকেই মনে করেন ডিপ্লোমা করতেছে, আবার এইখানের থেকে বিটেক করবে, তাদের 3 3 6 বছরে কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন বাংলাদেশ থেকে বিটেক ডিপ্লোমা করে আসেন, তাহলে আপনার 4 বছর ওইখানে চলে যাবে। আর এখানে আসার পিছনের একটা রিজন এই কারণে, কারণ ক্লাসগুলো হয় মনে করেন ইংরেজিতে, হিন্দিতে। কারণ এটা ইউপির সাইডে পড়ে, তো ইউপির সাইডের ভিতরে অনেকটা মনে করেন ধরে নিতে পারেন যে এখানে ইংলিশ আর হিন্দিটা অনেক বেশি চলে, বাংলা খুবই কম। এর জন্য আপনি যদি ইন্ডিয়ার এইদিকে যদি 10ম শ্রেণীর পরে আসেন, তার জন্য আপনার জন্য বেস্ট হবে। আপনি এখান থেকে ডিপ্লোমা কমপ্লিট করতে পারবেন। পরে বিটেকের জন্য আপনি দেখা গেছে এইখানে ভার্সিটির মাধ্যমে আপনি অনেক সুযোগ পাবেন যে বাইরের দেশে পড়ার জন্য। বাইরের দেশের ইউনিভার্সিটির সাথে এইসব ভার্সিটির অনেক ভালো কমিউনিকেশন আছে, যার মাধ্যমে আপনি বাইরের দেশের মনে করেন খুব ইজিলি ভাই পেয়ে যাবেন। তো যাই হোক, মেন কথা ভাই, আপনার যদি এখানে ভর্তি হওয়ার খুব ইচ্ছা থাকে বা খুবই থাকে, তাহলে আপনি এখানে আসতে পারেন। আর এখানে আসলে পরে আমার মাধ্যমে যদি ভর্তি হন, তাহলে আপনার 50% স্কলারশিপ পাবেন, এটার গ্যারান্টি ভাই আপনার ভাই দিতেছে। আর এখন এখানে আসার ভিতরে অনেক রকমের পরিস্থিতি আছে, যেরকম বাংলাদেশের প্রেক্ষাপট অনেক খারাপ, ভিসা পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। ভাই কোনো চিন্তা করার কোনো ব্যাপারই নেই, আপনার ভাই আছে, সব কিছু আপনার ভাই করে দেবে। আপনি আমার এইখানে দেখবেন বা আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে, যেখানে আমার নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার থাকবে, যেখানে আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে পরে সরাসরি আমার মাধ্যমে যোগাযোগে কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন, কোন সাবজেক্টে আপনার কত ফিস পড়বে, আমি টোটালি আপনাকে বলে দেবো সব কিছু।